একটা এত করুণ ছবি, খেলার সময় পায়ের চোট পাওয়া খেলোয়াড় লাঠি দিয়ে, ছাতা লাঠি দিয়ে পা বেঁধে নিয়ে যাচ্ছে। এই যে করুণ অবস্থা, দায়িত্ব জ্ঞানে সব ক্লাবগুলো দখল কিন্তু শাসক দলের অনেক। এখানে তো ক্লাব দখল হয় ভোটের জন্য না, ক্লাব তো কোনো খেলার মানের উন্নতির জন্য দখল হয় না। আপনি যে কোনো মাঠে চলে যান, যে কোনো স্টেডিয়ামে চলে যান, সেখানে একই জিনিস চলছে। যেমন কসবা কলেজে চলছে, স্টেডিয়ামগুলোতে একই জিনিস চলছে, একই কালচার। কসবা কলেজের যা কালচার, স্টেডিয়ামের কালচার এক। সন্ধ্যের পর যান, বোতলের ঝনঝন শুনতে পাবেন, বাকি অনেক কিছু শুনতে পাবেন, দেখতে পাবেন। এসএসসি চাকরিহারাদের আজ নবান্ন অভিযান, অন্যদিকে চিহ্নিত অযোগ্যরা বসতে পারবে না নিয়োগ পরীক্ষায়, বলছে হাইকোর্ট। খুব ভালো বলেছে হাইকোর্ট, সঠিক কথা বলেছে। সুপ্রিম কোর্টও তাই বলেছিল। রাজ্য সরকার চেয়েছিল অযোগ্যদেরকেও মদত করতে, কারণ অযোগ্যদের কাছ থেকে মাল খেয়ে নিচ্ছে রাজ্য সরকার এবং সরকারি দলের বড় বড় নেতা মন্ত্রীরা। এখন যদি অযোগ্যদের আমি বসবার জন্য চেষ্টা না করে, অযোগ্যদের জন্য যদি ওকালতি না করে, তাহলে সে অযোগ্যরা তো তৃণমূলের নেতাদের বাড়ি হামলা করবে টাকার জন্য। সব তো টাকা দিয়ে চাকরি নিয়েছে, টাকা দিয়েছে তৃণমূল নেতাদেরকে। সেই তৃণমূলের চোরদেরকে বাঁচানোর জন্য দিদির সরকার আমাদেরই পয়সা খরচ করে সে অযোগ্যদের যাদের চাকরিতে নিযুক্তির জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায় তার চেষ্টা করছে। কারণ নাহলে তৃণমূলের বহু নেতার পিঠে ছাল উঠে যাবে এই অযোগ্যদের কাছে ঘুষ নেওয়ার বিনিময়ে চাকরি না দেওয়া এবং চাকরি হারানোর কারণে। তাই সেই সমস্ত তৃণমূল দলের চোরদেরকে বাঁচানোর জন্য দিদি আজ সরকারি তহবিল খরচ করে অযোগ্যদের জন্য দাঁড়ালি করছে। বাঙালির গর্ব, গণতন্ত্রের উজ্জ্বল প্রতীক বলে শ্রদ্ধা জানিয়ে সকালেই ববি করতে পারে, যদি জ্ঞান হয় ভালো। মেয়র বলে কথা, এই কলকাতার চেয়ার একদিন মেয়র ছিল রঞ্জন দাস, আর এক মেয়র দেখতে পাচ্ছেন। কে কি বলছে জানি না, আমি এর আগেও বাম কংগ্রেস একসঙ্গে লড়াই করার কথা বলেছি, আজও বলছি। কোথায় কে কি বলছে আমার জানা নেই, তাদের বলার পিছনে কারণ আমার জানা নেই। আমরা কদিন আগেই কালীগঞ্জে ভোট করেছি বাম কংগ্রেস মিলেমিশে। আমরা মুর্শিদাবাদেও নির্বাচন করেছি কংগ্রেস বাম মিলে। কংগ্রেস বাম একটা বিকল্প শক্তি হবার সম্ভাবনা তৈরি করতে পারে, না হলে বাংলা বাঁচবে না, এটুকু বলতে পারি। দেখুন, সাম্প্রদায়িক শক্তিকে, মানে যারা হিন্দুত্বের কথা বলে তাদেরকে মুসলমানরা ভোট দেবে না, এটা খুব স্বাভাবিক কথা। এটার মধ্যে বিরাট কোনো গবেষণার দরকার নাই, রকেট সায়েন্সের দরকার নাই। আমরা যদি বলি যে ভাই মুসলমানকে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করব, তাদেরকে অধিকার দেব না, তাদের ধর্মীয় অধিকার কেড়ে নেব, তাদের খাদ্যের অধিকার কেড়ে নেব, তাদের চলার অধিকার কেড়ে নেব, তাদের পরনের অধিকার কেড়ে নেব, তাহলে কোন মুসলমান বিজেপিকে ভোট দিতে যাবে? আর এটা তো বিজেপির ঘোষিত নীতি। ইউপিতেও তাই করেছে অমিত শাহ, যে আমরা মুসলমানদের ভোটই নেব না। তাই আজকে বিজেপি পার্টিতে যারা জয়ী বিজেপি পার্টির আজকে প্রতিনিধি, একটা মুসলমান দেখাতে পারেন কি? বিজেপি পার্টির যে মন্ত্রিসভা আজকের, একটা মুসলমান দেখাতে পারেন কি? তাই মুসলমানরা ভোট দেবে না, খুব স্বাভাবিক। এটা চাইলেও দেবে না, না চাইলেও দেবে না। তাদের বিশ্বাস অর্জন করার মতন কোনো যোগ্যতা এই দলের নেই, তাই সে পাচ্ছে না। হবে তো, কারণ জল নিষ্কাশনের জায়গা তো সবই তো প্রমোটার ঘিরে নিয়েছে, সবই তো সেখানে বড় বড় কনস্ট্রাকশন হয়ে গেছে, পয়সাকে প্ল্যান পাস হয়ে যাচ্ছে। এটা তো জল দেখলেন। ভগবাননগরে কোনো অগ্নিসংযোগ কোথাও, মানে অগ্নিসংযোগ মানে অগ্নিকাণ্ড, অগ্নিকাণ্ড যদি কোথাও হয়, মানুষকে বাঁচাবে কি করে আমার জানা নেই। সারা শহরতলি তাকিয়ে দেখুন, কোথাও দমকল যাওয়ার, ফায়ার ব্রিগেড যাওয়ার রাস্তা পর্যন্ত রাখা হয়, অথচ মাল্টি স্টোরের বিল্ডিংয়ের ছড়াছড়ি, ব্যাঙের ছাতার মতন বহুতল বাড়ি নির্মাণ হচ্ছে, কিন্তু সেগুলোর জন্য যে বেসিক প্রয়োজন সেগুলো মেটানো হচ্ছে না। প্রমোটারদের দখল, প্রমোটারদের রাজ চলছে সারা বাংলা জুড়ে, সারা বহরমপুর জুড়ে। তাই কেউ কোথাও বাংলায় যারা শহরে বাস করেন তারা কেউ নিরাপদ নয়। ধীরে ধীরে বাংলার মানুষের কাছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের দুর্নীতির যে প্যান্ডোরাস বক্স, অন্যায়ের যে আকর খনি, সেগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। ভানুমতির ঝাঁপি থেকে দুর্নীতি, অত্যাচার, অসততা, সন্ত্রাসের কাহিনীর খবর প্রতিদিন নতুন নতুন চেহারা নিয়ে প্রকাশ পাচ্ছে। সেই সুবাদে আজকে আমরা জানতে পারলাম যে
কলেজ কর্তৃপক্ষ উচ্চশিক্ষা পর্ষদকে, কলেজ কর্তৃপক্ষের যিনি মাথা তিনি উচ্চশিক্ষা পর্ষদকে হিম্মতের সঙ্গে, প্রত্যয়ের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে প্রতিবাদপত্র পাঠিয়েছেন। বাংলায় এইভাবেই প্রতিবাদের ঝড় তৈরি হচ্ছে। এই প্রতিবাদ থেকেই প্রতিরোধ হবে এবং এই প্রতিরোধ থেকেই তৃণমূলের এই সন্ত্রাসের গতিরোধ হবে। হতে পারে এটা, এই যে আপনারা বলছেন না যে বাংলার মানুষদেরকে হেনস্থা, এটা আজকের ঘটনা নয়। বিজেপি যেদিন থেকে ক্ষমতা এসছে সেদিন থেকে এই রাজ্যের মানুষকে বাইরের রাজ্যগুলোতে এইভাবেই বঞ্চনার শিকার, অত্যাচারের শিকার হতে হয়েছে। কারণ একটাই, বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের এই বাংলার মানুষের চেহারা এক, খাদ্য এক, বস্ত্র এক, সংস্কৃতি এক, ভাষা এক। ফলে বাংলাদেশের মানুষ আর পশ্চিমবঙ্গের মানুষ এই দুয়ের মধ্যে ফারাক করা কঠিন হয়ে পড়ে এবং সেই সুবাদে তাদেরকে বিদেশি, কোথাও অনুপ্রবেশকারী বলে নানা সময় নানাভাবে তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এর আগে আমি এই বিষয়টা নিজে উত্তরপ্রদেশে গিয়ে সেখানকার সরকারের সঙ্গে আলোচনা করেছিলাম। যখন আমি এমপি ছিলাম সেদিন আমি আলোচনা করেছিলাম আদিত্যনাথ যোগীর সঙ্গে যে আপনারা কেন বাংলার মানুষকে এইভাবে অত্যাচার করছেন, এটা ভুল হচ্ছে আপনাদের। আমি গেছিলাম মানুষের জন্য কথা বলতে, আর টিএমসি পার্টি সেইটাকে বলে দিল যে বিজেপির সঙ্গে যোগদান করতে যাচ্ছে। এইভাবেই বাংলার মানুষের জন্য কিছু করতে গেলে বিপদ, আর বাংলা মানুষ যারা করবে না তারাও ভাষণ দিয়ে খালাস। এই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা বাইরে কত আছে তার তালিকা রাজ্য সরকার হাতে নেই। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক যারা বাইরে রাজ্যে রুটি রোজগার করতে যায় তাদের সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো রকম সক্রিয় ভূমিকা গ্রহণ করা হয় না। পশ্চিমবঙ্গ সরকারের অনেক মন্ত্রক আছে। আমি বলবো পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে পশ্চিমবঙ্গ সরকারের পরিযায়ী শ্রমিকদের মন্ত্রক তৈরি করা দরকার। মন্ত্রক, মিনিস্ট্রি মেন্ট ফর পরিযায়ী শ্রমিক, মাইগ্রেটরি লেবার, পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা মন্ত্রক দরকার। নাহলে এই রাজ্যের রুটি নেই, রুজি নেই, চাকরি নেই। তাই লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক সারা দেশ জুড়ে ছড়িয়ে আছে, সারা ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। তাই তাদেরকে সুরক্ষা, তাদের নিরাপত্তা, তাদের ভালো মন্দের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই। অথচ এই পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করছে, সেই সুবাদে তারা তাদের ঘর সংসার পরিচালনা করার জন্য তারা অর্থ পাঠাচ্ছে। সেই অর্থে কিন্তু পশ্চিমবঙ্গের কোষাগার ভরছে। এটা বোঝার চেষ্টা করুন। যারা আমাদের রাজ্যের কোষাগার ভরছে তাদের জন্য কোনো রকম রাজ্য সরকারের মাথা ব্যথা।